আপনার এমন একটা দলের সাথে দুইটা খেলা হেরেছেন যে দলে কোনো প্রফেশনাল খেলোয়াড়ই নাই, তাহলে এটা কেমনে মেনে নেওয়া যায়? এটা কি আপনি ইন্ডিয়া বা ভারত পেয়েছেন? এটা ইউএস, শক্তিশালী দেশ, সারা বিশ্বে অনেক শক্তিশালী দেশ। ওরা শক্তি দিয়ে, ওরা বল দিয়ে খেলা জিতেছে, ওরা এমনি এমনি খেলা জিতে নেই। দলে এত সিনিয়র প্লেয়ার থাকতে আপনারা এই একটা কোচে একটা ছেলে যে লর্ডা, আপনারা তাকে কেন ক্যাপ্টেন্সি দিয়েছেন? কি কয় আমি খেলা পাই না লর্ডা যে বড় বড় ছয় মারে, এটাকে গেলে মাসে না গেলে বাহে মাসে খেলাতে হইল মিয়া, বুঝছো ভাই? খালি কথা কইলে হইলো, যখন বালা খেলি তখন কি কিছু কই। সুন্দর কথা বলছে লর্ডা, এত বড় একটা দেশের খেলবে গেছে, সিনিয়র মানে বুড়া 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 ফুলাফান নিলে কি ভালো মতো খেলতে পারবো? শক্তিশালী খেলতে পারে না, ঝন্ডে খেলতে পারে না, বুড়িয়া ডেনে কি হবো? সিনিয়র নিলে কি হবে? সেজন্য ওদেরকে ওকে অধিনায়ক দিয়েছে, ওকে নিয়েছে আমি। আচ্ছা বাবুদা, মেহেদী মিরাজ কি জামায়াত করে না শিবির করে? সে তো আমাদের ভবিষ্যৎ ক্যাপ্টেন ছিল এবং ভালো খেলতো, তাহলে তাকে কেন দলে রাখা হলো না? ভালো কথা কইছ, সভাপতি তুমি না আমি। কারেন্ট নির্বাচন এটা তো আমি জানি, শান্ত রেখো না মিরাজ জগরবাম, আমি যে ডগরম এটাই সঠিক। আচ্ছা লিটুদা, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, আপনি এত ভালো খেলার পরে আপনি মাঝে মাঝে চেনে দেন কেন? আসলে সুন্দর একটা প্রশ্ন করছে, কিন্তু আমরা যে ইউএস সাথে খেলাটা খেলতেছি, এটার মধ্যে ওরা যে শক্তি, তাদের শরীরে যে বডি, এমন জোরে জোরে বল মারে, আর আমাদের শরীর দেখতেই পাচ্ছি সকলের শরীর একই স্টাইলের, তো আমরা ওই ব্যাট দিয়ে ঠেক দিতে তার পারি না, তারপর ওদের স্টাম্প ভেঙে যায়। জোর কথা দেখছ, এটাই মানে ভীষণ জোরে মারে বলে, এত জোরে বলতে খেলতে পারি না আমরা। পোলাপানা কিন্তু ভালো খেলছে। হ্যাঁ, আমরা অনেক ভালো খেলছি, আমরা কি ডাইভ দিই, আপনারা দেখেছেন পোলাপানা অনেক ভালো খেলছে। পাপন স্যারের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা দেশের মাটিতে বাঘের মতো লড়াই করেন যে কোনো টিমের সাথে, বিদেশের মাটিতে কি আপনারা কেন বিড়াল হয়ে যান? রান্নার কি বুঝবান, পোলাপানে বুঝে। দেশের পরিবেশ তো পোলাপানের ম্যাচিং আছে, বিদেশি পরিবেশ তো সেটা ম্যাচিং আছে, ম্যাচিং আছে না না। আর যখন দেশে দিনতে হয় তখন বিদেশে রাখতে হয়, যখন বিদেশে রাখতে হয় তখন দেশে দিনতে হয়। তখন ফুলা মানে যখন বিদেশ খেলবা যাও তখন এটা রাখতে হয়, রাখতে তো ফুলা অবশ্যই ঘুমাইবো না, এটা ফুলা মানে দোষ, এটা পরিবেশের দোষ। ফুলাফান বাঘ বাঘই থাকে সর্ব জায়গায়, কিন্তু পরিবেশটাই সমস্যা। বুঝতে হবে সেটা আপনাদের। আচ্ছা পাপন দা, আপনি তো হলেন একজন রাজনীতিবিদ, আপনি কেন ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন? দেখছস প্রশ্নটা করছে একটা মূল্য আত্মস্থ। আসলে এটা বড় কথা না, বড় কথা হইলো এটাই কোনটা, যেটা আমি কই আমার কি, আমি একজন টিকিট প্রেমী, আর জনগণের জনমত প্লাস প্লেয়াররা জনমত নিয়ে আমি সভাপতি হয়েছি। এটাও আছে, হ্যাঁ, বিষয়টা এটাই, আর কিছু না। খেলাধুলা করতে হবে না, খেলাধুলা লাগবো কি জানি সভাপতি হইলে আমরা করছি। তোরা বুঝছস, এরা বুঝাইস এটা বুকাস পরবর্তী এটা। আচ্ছা বাবুদা, ক্রিকেট হচ্ছে 18 কোটি বাঙালির আবেগের নাম। আপনারা মাঠে খেলবেন বল ব্যাট নিয়ে, আপনারা এখনো বাঙালির আবেগ নিয়ে খেলেন। কথাটা তো সত্যই কইছুন, আমার কি আবেগ নাই? তবে আমার দোষ নাই, দোষ এই দুই বাতাসে, এই দুই বাতাসে দা করছে। আরে টিয়ার দেই, ব্যাট দেই, সবকিছু পারফরমেন্স ভালো দেই, এরপর মারা গেরা লেটায় দেয়, দোষ কি আমার? এই দুই বাতাসের দোষ। বুঝা কইছে কি শুনছস, ওরা বিসিবি বানাইছে এটা কি জানি, কি দেয় ব্যাট যেটা দেয় এটা বাড়ি না চুক্কা দিও না, আগে বাড়ি না টাকা কিছু কাজ থাকে, কোনো কিছু তো পাই না আমরা। কি দেয় গাড়ি পাই না, গাড়ি আমরা হাইটে যাই স্টেডিয়ামও, পেট কিছু মনে পাই না, কি দিছে আমরা আর ওগুলা তো খাইয়া ঢুকাইছো সব টাকা বইতে যে রুমে একটা বেরুন না, কত সাংবাদিক বেরুন না, কদিন পরে বড়লে ঘুরবা যা কি জানি দুবাই কর পেছন কর, আমরা যাও।你别笑。